জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেবে না বলছে বিএনপি নেতা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে। এই ধরনের তৎপরতা মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দিব না। এবারে জানিয়ে দিব ৫ অগাস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২১। এদিকে একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থী বলছে গণ অধিকার পরিষদ। জুলাই কারোর একার নয় উল্লেখ করে গণ অধিকার পরিষদ বলেছে, কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ১৯৭১-এর ইতিহাসের মতো ২০২৪-এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করার শামিল, যা হবে জুলাই চেতনার পরিপন্থী। এবারে জানিয়ে দিব ৫ অগাস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। সব শেষে জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপুতে অগ্নিকাণ্ড। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জুলাই অগাস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন তার লোকবল নিয়ে। সেখান থেকে তিনি মাঝে মধ্যেই হুমকি দিচ্ছেন যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। আমরা কারোর কাছে কোনোদিন মাথা নত করব না। আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ করে তুলব। এটা নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, যে পথ তিনি দেখাচ্ছেন। তিনি স্লোগান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, ওই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমরা সবাই চাই উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন। এ সময় জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান আগামীতে নতুন একটি দেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ফখরুল। ৫ অগাস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২০। ৫ অগাস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২১। ৫ অগাস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদেরকে একথা জানান। তিনি বলেন, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেটা মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ। একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র হবে জুলাই চেতনার পরিপন্থী বলছে গণ অধিকার পরিষদ। জুলাই কারো একার নয় উল্লেখ করে গণ অধিকার পরিষদ বলেছে, কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ১৯৭১-এর ইতিহাসের মতো ২০২৪-এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করার শামিল, যা হবে জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। দলটি আরও বলেছে, জুলাই ঘোষণাপত্রে ৩৬ দিনের বিপ্লবের প্রেক্ষাপট ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন সহ দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর ধরে রাজনৈতিক দলগুলোর আপোষহীন ভূমিকা স্পষ্ট হতে হবে। অংশীজনদের সাথে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে তারা প্রত্যাখ্যান করবে।
রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সাথে কোনো আলোচনা করেনি সরকার। জুলাই কারো একার নয়, জুলাই আমাদের সবার। ২৪-এর গণ অভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি, দীর্ঘ ১৪ থেকে ১৫ বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে গত বছরের জুলাই মাসে এসে। সুতরাং যারা গণ অভ্যুত্থানকে শুধুমাত্র ৩৬ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় তাদের উদ্দেশ্যে মূলত অতীতের সমস্ত সংগ্রামকে অস্বীকার করা। ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনূস নিজেই এই ঘোষণাপত্র পাঠ করবেন বলে জানা গেছে। রোববার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ৫ আগস্ট ২০২৫ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। জানা গেছে, জুলাই ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরা হবে। এই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরবেন। এটি হবে সরকারের একটি নীতিগত রূপরেখা যা সামনের দিনগুলোর জন্য দেশের রাজনৈতিক ও সামাজিক দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপুতে অগ্নিকাণ্ড। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সোচি শহরের একটি তেলের ডিপুতে আগুন ধরে গেছে। সেখানে শতাধিক দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জরুরি বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, সোচি যেখানে অবস্থিত কৃষ্ণ সাগরের তীরবর্তী সেই ক্রাসনোদার অঞ্চলে ২০০০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ রোববার টেলিগ্রামে জানিয়েছেন, সোচিরা অ্যাডলার এলাকার এই ঘটনায় ১২০ জনেরও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করছে। এগুলোর মধ্যে ৭টি কৃষ্ণ সাগরের পানির উপরে এবং একটি ক্রাসনোদার অঞ্চলের আকাশ ধ্বংস করা হয়েছে। রয়টার্স লিখছে, তাদের ইউনিটগুলো কতগুলো ড্রোন ধ্বংস করেছে মন্ত্রণালয়টি তা জানলেও ইউক্রেন কতগুলো ড্রোন পাঠিয়েছিল তা জানায়নি। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রেজা বিয়াতশিয়া আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু সময়ের জন্য সোচি বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখে, পরে আবার ফ্লাইট চলাচল শুরু করে।